আবার যুবকেরা বলে প্রেম পবিত্র, তো চাপাত বাড়ি, প্রেম আবার কিসের পবিত্র? বিয়ের আগে কোনো সম্পর্ক পবিত্র নাই, কিসের প্রেম পবিত্র? হালাল স্ত্রীর সাথে যে ভালোবাসা, প্রেম, মোহাব্বত, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, এগুলো সম্পর্ক পবিত্র, এগুলো ভালো, কথা বলে ঠিক কিনা? কিন্তু তুমি আজকে খাদাসের ছেলে হইয়া ওই উত্তর কি গ্রাম আছে পানিয়ালি, ওই গ্রামের একটা মেয়ের সাথে সম্পর্ক করবা আর নাম দিবা পবিত্র প্রেম, খালি খোঁজ খবর নেই, নামাজে জায়গা দেই, ওরে হাইব্রিড শয়তান। এগুলো সম্পর্ক শরীয়তে জায়েজ। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? সামনের দিকে যায়, কথা আছে 3 নাম্বার আয়াতে, ওই জায়গায় যা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, খালি একটু অপেক্ষা করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কথাকে আরো বলবো না, দোয়া করে দেব। এবার চলেন সামনের দিকে যায়। তাহলে বলেন তো, এত বছর ধরে সূরা ফাতিহা বললাম, কারো কি বিরক্ত লেগেছে? কোরআন এমন একটি কিতাব, মৃত্যু পর্যন্ত শোনার পরেও বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। যদি আপনার কাছে কোরআন শুনতে খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা হওয়া দরকার। কোরআনুল কারীম যদি টেনে পড়েন তাও মজা লাগে, যদি আস্তে পড়েন তাও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, কখনো বিরক্ত লাগবে। যার কণ্ঠ যেমন ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? এই সূরাটাই যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? আবার যখন আমরা নামাজের ভিতরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, খারাপ লাগছে? আবার যখন রমজান মাসে দেখেন তাড়াহুড়ো করে হাফেজ সাহেবরা খতম করার আশায় পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেইভাবেই পড়ুক বিরক্ত লাগে, কিন্তু যদি উল্টা পাল্টা পড়েন, সহি শুদ্ধ না হয়, তখন কিন্তু শুনতে অতটা ভালো লাগে না। কিছু মুসল্লি আছে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম, ওই তিলাওয়াত আর এই তিলাওয়াত এক, কথা কয় না কে? আলাম তারা কাইফা ফালা, মানে সুন্দর করে যে পড়তে হবে এটা আমরা ভুলে গেছি। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, সুন্দর করে, ধীরে ধীরে, থেমে থেমে তিলাওয়াত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন ভাবে পড়লে হবে। তবে মা বোনেরা আবার কোরআন তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, ওরা যদি একবার টানবে ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুন লা রাইবা, ওই খালি গুনগুন করাই শিখছে, কথা কয় না কে? অবশ্য আপনাদের এলাকার মহিলার এরকম পড়ে না। বলেন তো, এই তিলাওয়াত দিয়া আপনার নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে। তাহলে আজকে আমরা তিলাওয়াতের জন্য সময় দেই না। একটু সূরা কারায় যেগুলো নামাজের ভিতরে পড়ি, এগুলো যে ইমাম বা মুয়াজ্জিমের সাথে একটু সময় দিয়া, হুজুর 500 টাকা রাখেন তো, আমার একটু এই সূরায় এই সমস্যা, আমরা কোনোদিন 500 টাকা দেই না, কিন্তু পেটের ভিতরে একবার যদি এগে জায়গায় মোসর দেয়, ইবনে সিনায় যায় এত টেস্ট করা শুরু করে, আর টেস্টের বিলি পরীক্ষা নিরীক্ষায় 12,000, কথা কয় না কে? ওই জায়গায় যা হাজার হাজার টাকা যদি নষ্ট হয়ে যায়, পরিশেষে এক গ্যাসের ট্যাবলেট লিখে দিছে, আর কয় খাবার আগে 2 গিলাস পানি, ঘুমানোর আগে 2 গিলাস পানি, যখনই জাগা পাবো খালি পানি খাবো, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এই হলো অবস্থা বাজান। কি লেখে কি লেখে, আমরা সেগুলোর জন্য পাগল, কথা বোঝেননি? তো এই জন্য বাজান, আমাদের রুহের একটা খোরাক আছে, কথা কয় না কে? এই রুহের একটা চিকিৎসা হওয়া দরকার। সেটা পাবেন কোথায়? একজন ইমামের কাছে যায়, একজন মুয়াজ্জিমের কাছে যায়, যে ভাই কিভাবে পড়লে নামাজ নামাজের মতো হবে, আমার একটু শিখাইয়া দেন। আমাদের জানার আগ্রহ থাকার দরকার আছে না? না। তাহলে কোরআন টেনে পড়লেও মজা লাগে,
মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মজা নষ্ট হয় না, আকর্ষণ কমে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা গান 2 দিন 3 দিন শোনার পর আর ভাল লাগে, বিরক্ত লেগে যায়। 2 4 10 বার শোনার পর মানুষকে প্যান প্যানি বন্ধ কর, কিসের বাদাম ফাটে গেছে বন্ধ কর, কথা কয় না কে? এক এক শিল্পী আসে এক একটা যে গান গাইলো, কই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন গাড়ি ভাড়া দিয়েও বাড়ি যা দেখা হয় না। এই বাটপারের সাথে সম্পর্ক রাখাই যাবি না, মার্কেট থেকে ওই গান আউট। আর একজন এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নিয়ে যাওয়ারও টাইম দিবি না। এই গান মার্কেট থেকে আউট, কথা কয় না কে? আর এক শিল্পী এসে বলল কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এর স্বভাব চরিত্রই ভালো না। রাগ কইরেন না, আবার রাগ কইরেন না যে হুজুর এগুলো গানকে মুখস্থ করে বলতেছে, এরকম না। এক সময় এগুলো গান চলছে কিনা, কথা কয় না কে? চলছে। ওই যে আমাদের মমতাজা বাসা এইগুলো গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটিয়ে যায়, বুকটা তখন ফাটিয়ে যায়। কি হয়ে যায়? এই মহিলা যে এই গানটা গাইছে, আপনারা যে মুসলমানেরা শুনলেন, বলেন তো বাজান, এইরকম গান বাজনা শুনলে মুসলমানের ঈমান থাকবে না নষ্ট হবে? কারণ বউ নিয়ে ঘোরা শরীয়তে জায়েজ না হারাম? জায়েজ। বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে ঘোরা হারাম, কথা বলে ঠিক কি না? তাহলে বন্ধু যদি বউ নিয়ে যাইতে তোর জলে কে? ওর ভাল লাগছে, ওই বিয়ে করছে, ওর বউ নিয়ে ওই ঘুরতেছে, তোর সমস্যাটা কি? কথা কয় না কে? তার মানে এগুলো গানের দ্বারা বোঝানো হয় বউ বাড়ির থাক, তুমি আরেকটা বাহিরে নিয়ে ঘোরো, কথা কন ঠিক কিনা? এগুলো গানের দ্বারা যুবকদের চরিত্র নষ্ট করা হয়, অশ্লীলতার দিকে ইমানদারদেরকে ধাবিত করা হয়, কথা বলে ঠিক কিনা? কারণ আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি বগুড়া নিউ মার্কেটে যায়, আপনারা কেউ কিছু বলবেন? হুজুরে বউ নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউ নিয়ে যায়, আপনারা তখন কি বলবেন? হুজুরকে ভালোই মনে করছিলাম, হুজুরের ভিতরে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান এগুলো আজে বাজে গান শুনে ঈমান নষ্ট করা যাবে? বউ নিয়ে ঘোরা শরীয়তে জায়েজ। আবার এই একই গানে কইছে, তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছে, না জোলেখা ইউসুফ নবীকে ফাঁসাইছে? তো এগুলো গান শুনে আবেগ নিয়ে খেলা যাবে না। লাইলি মজনু, ওই শিরি ফরাত, কিসের গাল গল্প শোনো? এগুলো ঘটনা আদৌ পৃথিবীতে ঘটছে কিনা তুমি আমি কি সত্যটা জানি? তো এগুলো বিশ্বাস করা যাবে না। আবার যুবকেরা বলে প্রেম পবিত্র, তো চাপাত বাড়ি, প্রেম আবার কিসের পবিত্র? বিয়ের আগে কোনো সম্পর্ক পবিত্র নাই, কিসের প্রেম পবিত্র? হালাল স্ত্রীর সাথে যে ভালোবাসা, প্রেম, মোহাব্বত, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, এগুলো সম্পর্ক পবিত্র, এগুলো ভালো, কথা বলে ঠিক কিনা? কিন্তু তুমি আজকে খাদাসের ছেলে হইয়া ওই উত্তর কি গ্রাম আছে পানিয়ালি, ওই গ্রামের একটা মেয়ের সাথে সম্পর্ক করবা, আর নাম দিবা পবিত্র প্রেম। খালি খোঁজ খবর নেই, নামাজে জায়গা দেই, ওরে হাইব্রিড শয়তান। এগুলো সম্পর্ক শরীয়তে জায়েজ। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? সামনের দিকে যায়, কথা আছে 3 নাম্বার আয়াতে, ওই জায়গায় যা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, খালি একটু অপেক্ষা করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে বাজান গো আমার, ওগুলো গান বাজনা 10 দিন 20 দিন শুনে মানুষের বিরক্ত লাগে, ভালো লাগে না। কারণ হারামের মজা হলো ক্ষণস্থায়ী, কিছুটা সময় কানসুক, কিন্তু মনে রাখবেন হালালের মজা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস সব সময় ভালো লাগে, কিন্তু হালাল জিনিস সব সময় ভালো, কথা বলেন ঠিক কিনা? তাহলে হারাম গান বাজনা থেকে যুবকদের ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে যুবক আজে বাজে গান বাজনা শোনা যাবে? ভাই ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে? এরকম গান বাজনা থেকে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান, বাদ্যযন্ত্র, গিটার, তবলা, এগুলো সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কে? তাহলে মুসলমান কোনোদিন গান বাজনা শ্রবণ করতে পারে? জোরে বলেন পারে? তাহলে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। সকল গান বাজনা অশ্লীলতা থেকে নিজের ঈমানটাকে বাঁচাবো তো ইনশাআল্লাহ, নিজেকে হেফাজতে রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে এইবার চলেন 1 নাম্বার আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। নবীর যখন মনটা খারাপ, আল্লাহ সান্ত্বনা দিয়ে রাসূলের উপরে সূরা কাউসার নাজিল করলেন। দুনিয়ার কোনো পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক বলেন, ইন্না কাউসার, আমি অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে যেতে পারবে তারা। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বেছে বেছে ছায়াতে আশ্রয় নেওয়ার সুযোগ দেবেন। ওইটা হলো ইমানদারদের ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ কর। ওখান থেকে ইমানদাররা হাসরের ময়দানের সব খেলা দেখবে। কথা কয় নাকি? ওয়াজ খারাপ লাগতেছে? শোনেন শোনেন, এ বাজান গো আমার, ওই দিন হাসরের ময়দানে রাসূল তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানি কেমন করে পান করাবেন একটু শুনে যান বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পানির পিয়ালাগুলো ভরাইয়া দেবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। সবাই কি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।